হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা করতে চলেছি ছোট্ট করে, সেটা হচ্ছে কি বলো তো, বাবা যে কুম্ভ মেলাতে গেছিলো, সেই কুম্ভ মেলায় থেকে বাবা কিন্তু আমাদের চলে এসেছিল। এবারে আসার পরে কি হয়েছে বা ওখানে কি হয়েছে, একটু বাবা তোমাদের সাথে কথা বলবে। ঠিক আছে, তো কথা বলো বাবা। বাবা ছিল অনেক দিন আমার কাছে, কদিন ছিল, কিন্তু এখন বাবা চলে যাচ্ছে, বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে। কিন্তু বাবা এই যে ফ্ল্যাটের মধ্যে চার দেয়ালের মধ্যে থেকে অভ্যাস তো নেই। বাবা একটু ঘুরে গ্রামের দিকে, কি সুন্দর জায়গাতে হাওয়া বাতাস অনেক কিছু ঘুরে ঘুরে অভ্যাস। তো বাবা বলছে আমি চলে যাব, তুই আমাকে একটু দিয়ে আসবার ব্যবস্থা কর। তো কিভাবে দিনগুলো বাবার গেছে, ওখানে গিয়ে কি হয়েছে একটু বলো। খুব কষ্ট হয়ে গেছে বাবু, খুব কষ্ট। আর ভিড়, চারিদিকে ভিড়, চারিদিকে ভিড়, যেখানে যাও শুধু ভিড়, শুধু মানুষ, শুধু মানুষ। আর ওই নদীতে চান করলেই গা ঠান্ডা। আর তারপরে তোমার ওই যে পড়ে গেছিলে কিভাবে বলো। হ্যাঁ, বাবা যে পড়ে গেছিল, কি বলবো বন্ধুরা তোমাদের কাছে, কত উঁচু থেকে বাবা পড়ে গেছে। গড়ি মানে পুরো ভলি খেয়ে খেয়ে পড়ে গেছে। কোনো গাছের গোড়ায় যদি পড়ে যেত তাহলে বাবাকে আর পেতাম না। কিন্তু রাধারানী বাবাকে কৃপা করে, প্রচণ্ড ভালোবাসে, তাই রাধারানী বাঁচিয়ে দিয়েছে বাবাকে, কোথাও লাগেনি। কিন্তু সঙ্গে সঙ্গে উঠে পড়িস। হ্যাঁ, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তারপরে আবার কোথায় গেছিলে বলো, কোন মন্দিরে? রাম মন্দিরে। আবার ওখান থেকে গেছিলাম অযোধ্যায় রাম মন্দির দেখতে। রাম মন্দিরেও সেই ভিড়, প্রচুর ভিড়। মন্দিরটা কেমন? মন্দির খুব সুন্দর মন্দির, কাজ কর্ম যা করেছে দেখবার মতন, যে না যাবে কল্পনা করতে পারবে না, এত সুন্দর হয়েছে। তো বাড়িতে এসে বলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। স্নান করে একটু রুটি তরকারি খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আমি কাজে গেছিলাম, এসছি, আসার পরে দেখি না বাবা পুরো মানে ঘুমিয়ে আছে। রাত 10টার সময় আমি এসে বলছি, বাবা তুমি সেই সকাল থেকে এখনও ঘুমাচ্ছ? আমি তো তালা মেরে চাবি দিয়ে চলে গেছি বাবাকে বেল দিতে। বাবা দরজা খুলে তখন আমি বলি, তুমি খাবে না? বলে না গো, আমার খিদে নেই। বলে আবার ঘুমিয়ে পড়েছে। আবার যখন ঘুমিয়ে পড়েছে তখন না আমি বলি হয়তো গাড়ি এসছে, জার্নি হয়েছে, ঠিক আছে ঘুমাচ্ছে, তাহলে ঘুমা। বলে আমি বলি কিছু অন্তত খাও। বলে মুখে রুচি হচ্ছে না। সেই মুখে রুচি হচ্ছে না বলেই শুয়ে পড়েছে। তারপরে ভোরবেলা উঠে একবার বাথরুমে পায়খানা করার পরে তার পরের বারে পুরো পেট ছেড়ে, শুধু জল এত জলের মতো পায়খানা করেছে বাবা, 8-10 বার করেছে। তবুও আমাকে বলেনি, বলে আমি ভালো আছি, তুই যা ডিউটি, তুই তোর ডিউটি কর। এবার ডিউটি করে যখন আমি আবার ফিরি, আর আমার মন জানতে পেরেছে যে বাবা পায়খানা করেছে বলছে, তাহলে আমি একটা ওষুধ নিয়ে যাই। বলে ওষুধ নিয়ে ঘরে ঢুকে দেখি না বাবার ভীষণ কষ্ট হচ্ছে। তো তখন আমি সেই ওষুধটা খাওয়ালাম, খাইয়ে হাতে পায়ে তেল দিয়ে টেনে ভালো করে একটু যত্ন করলাম। তারপরে ওষুধটা খাওয়ার পরে পায়খানা পুরো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আবার টেনে গেছে পায়খানা, এমন হচ্ছে এখন পায়খানা হচ্ছে। আর সব থেকে কি স্যালাইন জলটা যেটা, ওটা তো আমি 4 বোতল 5 বোতল খাইয়ে দিয়েছি। তো খাওয়াবার পরেও তবুও পেট ফুলে যাচ্ছে। তো কালকে জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খাওয়ালাম। তারপরে একটু জ্যান্ত মাছের ঝোল করে দিলাম, শিং মাছের ঝোল করে দিলাম, কাঁচকলা পেঁপে দিয়ে। খেতে খুব একটু মুখে রুচি হলো, খেলো। তারপরে বলছে আমি একটু ভালো আছি মা, তুই আমাকে একটু বাড়ি দিয়ে আসার ব্যবস্থা কর। তা এখন চলে যাচ্ছে বাবা। হ্যাঁ, এই যে রেকর্ড হচ্ছে, এটা আমি ইউটিউবে আছি না, ইউটিউব চ্যানেল যাচ্ছে।
আজকে চলে যাচ্ছে। কদিন ছিল, খুব মন খারাপ লাগছে যদিও আমার, কেননা বাবাকে সব থেকে বেশি ভালোবাসি, মাকেও ভালোবাসি কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসি। বাবা আমার জান, বাবা ছোটোবেলা থেকে আমার ভীষণ ভালোবাসত। কোনোদিন বাবার সামনে আমি কাঁদি না, বাবা চলে গেলে তখন একটু মন খারাপ হলে থাকে। ঠিক আছে, ট্রেনে এসেছে, ট্রেনে পা বসানো যাবে না, পেচ্ছাপ করতে যাবো সেও তোমার যেতে দিচ্ছে না, ট্রেনে খুব কষ্ট। রিজার্ভেশন কেটেছিল কিন্তু কি হবে সেটা কাটা, মানে এমন বসেছে সবাইকে একই জায়গায় থেকে সরিয়ে দিচ্ছে, সরো সরো সরো, টিকিট আছে টিকিট আছে, কিন্তু প্রচুর কষ্টে গেছে। আমি যাব বলেছিলাম, আমাকে যেতে দেয়নি। ঠিক আছে, বলে না তুই যাস না, কষ্ট হবে তো, তাই তো। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে নিয়ে থাকবো। বাবাকে একটু সবাই দেখো, বাবা মা ছাড়া পৃথিবীতে কিছু নেই। ঠিক আছে, দেখো ট্রেনটা চলে যাচ্ছে, এরপরে যেটা আসবে সেটা। এরপরে যে ট্রেনটা আসবে সেটাই বাবা চলে যাবে, তো এটা এখন যাচ্ছে না। এত স্লো বাবা, এত স্লো যাচ্ছে। ও দেখো কত ধীরে ধীরে যাচ্ছে, সামনে যে একটা ট্রেন আছে তাই, সামনে একটা স্টেশন আছে তার জন্য। তো বাবা কিছু বলো না, আর কিছু কি বলবো আর কিছু বলার? বাবা গুছিয়ে তো কিছু বলতে পারে না। আমি তো ছোট ছোট করে ভিডিও করে ছাড়াই, যাতে এই দুটো মানুষকে আমি ভালো করে দেখতে পারি, বা দুটো ভালো মন্দ একটু কিছু, সবটা তো দেখতে হয়। তোমরা তো সবাই আমার পাশে থেকো, আর এইভাবে বাবা মাকে যেন সেবা যত্ন করতে পারি, বা তোমরাও শুধু সবাই যেন বাবা মাকে সেবা করো। ওদের মতো ভগবান আর পৃথিবীতে দুটো পাওয়া যায় না। ভগবান নিজেই বলেছে যে বাবা মাকে সেবা যত্ন করলে তাহলে সব কিছু পাওয়া যাবে। পৃথিবী, স্বর্গ, সব কিছু হাতের কাছে, শুধু বাবা মার চরণ নিয়ে বাবা মাকে খুশি করার জন্য। ঠিক আছে, তো তুমি আর কিছু বলবে তোমার মেয়ের সম্বন্ধে, যে মেয়েকে দেখবে? আমার মেয়েও দেখবে, ও খুব আছে, আমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তো চলো। বাবা তো বেশিক্ষণ থাকতে পারে না, ফোনই ধরতে পারে না, বাবা ভালো করে কথা বলতে পারে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো গাইস। তো এই পর্যন্ত থাকলো ভিডিওটা, পরে আবার ভিডিও করে দেব। ঠিক আছে, তো চলো। এটা হচ্ছে কি টালিগঞ্জ স্টেশন। ঠিক আছে, টালিগঞ্জ স্টেশন। তো চলো, থ্যাংক ইউ।